হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। সহজ সরল ভাষায় অঙ্ক শিখতে এবং অঙ্কের ভিত মজবুত করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করছি আজকের ক্লাস। অষ্টম শ্রেণী, বসে দেখি 5.2, পেজ নাম্বার 59। আজকের বিষয় হলো ঘনকের ঘনফল নির্ণয়। দেখো, এর আগের ক্লাসে আমরা ঘনকের ঘনফল নির্ণয়ের সূত্রগুলো শিখেছিলাম। সেখানে দেখো, কোন একটি ঘনক তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, কিভাবে তার ঘনফল নির্ণয় করতে হয় সেই সূত্র আমরা শিখেছিলাম। দেখো, মনে কর এটি একটি ঘনক। এই ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে কিভাবে এর ঘনফল নির্ণয় করতে হয়। মনে করো এই যে একটি ঘনক, এই ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a প্লাস বি, তাহলে এর ঘনফল কি হবে? আমরা জানি ঘনকের ঘনফলের সূত্র হচ্ছে, ঘনফল হচ্ছে বাহু কি ঘনফল সমান বাহু কিউব। তাই এখানে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? a প্লাস বি, তাহলে a প্লাস বি তার হোল কিউব হচ্ছে ঘনফল হবে। এর আগের চ্যাপ্টারে যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্র অনুযায়ী লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এটা একটা সূত্র শিখেছিলাম। আরো একটা শিখেছিলাম, যদি এই ঘনকটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি হয়, সেই ক্ষেত্রে ঘনফলের সূত্র হবে কি? এই একই রকম সূত্র, ঘনফল সমান বাহু কিউব, অর্থাৎ এখানে হবে a মাইনাস বি কিউ এর a মাইনাস বি তার হোল কিউব। এই সূত্রটা কি হবে? a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এখানে যে এক নম্বর সূত্রটি শিখলাম এবং 2 নম্বর সূত্রটি শিখলাম, এই দুটি সূত্রের সাহায্য নিয়ে আজ আমরা ঘনকের দেওয়া বাহুর দৈর্ঘ্য সাহায্য নিয়ে ঘনফল নির্ণয় করা শিখব। দেখো, তোমাদের বইয়ের পেজ নাম্বার 59 এর প্রথমেই একটি ছক দেওয়া আছে। সেখানে প্রথমে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর ডান দিকে ঘনফল নির্ণয় করতে হবে। আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ডান দিকে ঘনফল দেওয়া আছে, বাঁদিকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আজ আমরা সেগুলোই করব। দেখো, প্রথম অঙ্কটিতে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার একক। কি করতে হবে আমাদের? ঘনকের ঘনফল নির্ণয় করতে হবে। তাহলে অতএব ঘনফল সমান বাহু কিউব, অর্থাৎ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার। এই যে পি স্কয়ার, এটাকে আমরা এ মনে করব আর কিউ স্কয়ারকে বি মনে করব। সেই অনুযায়ী আমাদের সূত্রটাকে সাজাতে হবে। দেখো, সূত্রে প্রথমে ছিল a কিউব, অর্থাৎ পি স্কয়ারের কিউব প্লাস 3a স্কয়ার, অর্থাৎ পি স্কয়ারের হোল স্কয়ার ইনটু কিউ স্কয়ার, অর্থাৎ বি প্লাস 3p স্কয়ার কিউ স্কয়ার এর আবার হোল স্কয়ার প্লাস বি কিউব, অর্থাৎ কিউ স্কয়ার এর কিউব। এবার দেখো পরের লাইনটা কি হবে? এই যে পাওয়ার রয়েছে, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারের গুণ সম্পর্ক রয়েছে, তাহলে p এর পাওয়ার হবে 6 প্লাস 3, এখানেও ঠিক একই রকম ভাবে 2 গুণ করে p এর পাওয়ার 4 হয়ে যাবে, কিউ স্কয়ার প্লাস 3p স্কয়ার। দেখো, কিউ এর পাওয়ার এখানে 2 গুণ করে 4 হবে প্লাস কিউ এর পাওয়ার 6। এটা হলো নির্ণয় ঘনফল এবং শেষে লিখতে হবে ঘন একক। এবার দেখো, 2 জায়গার অঙ্কটিতে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x/3 প্লাস 4/y একক। আমাদের কি করতে হবে? আমাদের আয়তন বের করতে হবে। আয়তন সমান একই সূত্র, আয়তন সমান বাহু কিউব, অর্থাৎ x/3 প্লাস
4/y এর কিউব। এখানে a হচ্ছে x/3 অর্থাৎ a কিউব মানে x/3 এর কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b মানে হচ্ছে 4/y প্লাস 3 ইন্টু x/3 অর্থাৎ a ইন্টু 4/y এর হোল স্কোয়ার প্লাস 4/y এর কিউব। দেখো সূত্রটাকে মিলিয়ে নিই। এটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এবার আমাদের এটাকে সরল করতে হবে। x এর কিউব x কিউব, 3 এর কিউব 27। এখানে দেখো 3 দুটো আছে কারণ এই মাথায় যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটা x এরও রয়েছে আবার 3 এরও এক্সট্রা রয়েছে, তাহলে 3 এখানে দুটো পাচ্ছি, একটা 3 এর সঙ্গে একটা 3 কেটে যাবে। 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 3 ইন্টু 3 ইন্টু 4/y প্লাস এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, কেটেই দিলাম। x ইন্টু 4 এর স্কোয়ার কত হবে 16 আর নিচে হবে y স্কোয়ার। এখানে 4 এর কিউব কত হবে 4 এর কিউব হবে 64 এবং নিচে y কিউব থাকবে। এর পরের লাইনে আমরা দেখো কি পাচ্ছি x কিউব বাই 27 প্লাস এখানে দেখো একটা 3 কেটে যাচ্ছে, এই 4/3 টাকে প্রথমে লিখব 4/3 x স্কোয়ার বাই y প্লাস এখানে 16 টাকে আগে লিখে x বাই y স্কোয়ার লিখব প্লাস 64/y কিউব। এত ঘন একক তাহলে বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস 4/y একক এবং এটা হলো সেই ঘনকের আয়তন। আচ্ছা এবার দেখো আমরা 3 দাগের অঙ্কটি করব। সেখানে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে x স্কয়ার y মাইনাস z স্কয়ার একক, ঘনফল সমান বাহু কিউব অর্থাৎ x স্কয়ার y মাইনাস z স্কয়ার এর কিউব। দেখো সূত্র অনুযায়ী a কিউব, a মানে হচ্ছে এখানে x স্কয়ার y এর কিউব মাইনাস 3 ইন্টু a স্কয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a b স্কয়ার মাইনাস b কিউব। এবার দেখো এই যে স্কয়ারটা রয়েছে তার সঙ্গে 3 এর গুণ সম্পর্ক, তাহলে x এর পাওয়ার হবে 6 y এর পাওয়ার হবে 3 মাইনাস 3 এখানে দেখো 2 এবং 2 গুণ করে x এর পাওয়ার 4 হয়ে যাবে এবং y এর পাওয়ার হবে 2, শেষে z স্কয়ারটাও থাকবে প্লাস 3x স্কয়ার y, z এর পাওয়ারটা কত হবে দেখো 2 এবং 2 গুণ হয়ে 4 হয়ে যাবে মাইনাস z এর পাওয়ার হবে 6 কারণ এই 2 এবং এই 3 গুণ করে 6 হবে। এটাই হলো নির্ণয় আয়তন, এত ঘন একক। দেখো এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। এখানে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য সমান l প্লাস b মাইনাস 2c একক। এবার আমাদের ঘনফল বের করতে হবে। ঘনফল সমান l প্লাস b মাইনাস 2c এর কিউব। দেখো এই ক্ষেত্রে আমাদের তিনটি রাশি এক জায়গায় রয়েছে l প্লাস b মাইনাস 2c, কিন্তু আমাদের সূত্র জানা আছে a প্লাস b এর হোল কিউব অথবা a মাইনাস b তার হোল কিউব, অর্থাৎ দুটো জিনিস থাকতে হবে, হয় a এবং b। কিন্তু এখানে আমাদের তিনটি বিষয় রয়েছে তাই একে আমাদের একটু চেঞ্জ করে দুটো বানিয়ে নিতে হবে। তাহলে সেকেন্ড লাইনে দেখো আমরা কি করছি, এই l প্লাস b টাকে a বানিয়ে নিলাম এবং মাইনাস 2c টাকে b বানিয়ে নিলাম। এরপর আমরা কিউবটা দেব। এবার আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব। কোন সূত্র অ্যাপ্লাই করব? a মাইনাস b তার হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার
মাইনাস বি কিউব। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। দেখো এখানে এ হচ্ছে এল প্লাস বি আর 2c হচ্ছে বি। তাহলে প্রথমে আমরা এ কিউব লিখব, এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বি প্লাস 3 ইন্টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো সূত্রের সঙ্গে মিলছে কিনা। এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এবার দেখো এইখানে যে এল প্লাস বি এর হোল কিউব রয়েছে, এইটাকে আবার আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আছে, সেই সূত্রটাকে অ্যাপ্লাই এখানে করব। সেই সূত্র অনুসারে কি হবে, এ কিউব অর্থাৎ এল কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এল প্লাস বি কিউবের সূত্র আমরা লিখলাম। এবার কি করতে হবে, এই মাইনাস 3 এর সঙ্গে 2c গুণ করতে হবে, তাহলে 6c হবে এবং এই এল প্লাস বি তার হোল স্কয়ার সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্র আমরা ব্যবহার করলাম। এবার দেখো এইখানে 2c এর হোল স্কয়ার রয়েছে, অর্থাৎ এখানে আমরা পাবো 4c স্কয়ার। তার সঙ্গে আমরা 3 টাকে গুণ করে এখানে লিখব 12c স্কয়ার, আর ব্র্যাকেটের মধ্যে এল প্লাস বিটাকে লিখব মাইনাস 8c কিউব। 2 এর কিউব হচ্ছে 8। এরপর লাইনে কি করব আমরা, এল কিউব প্লাস 3 এল স্কয়ার বি প্লাস 3 এল বি স্কয়ার প্লাস বি কিউব। এটা পুরোটা দেখে দেখে লিখে দেবো। এখানে মাইনাস 6c দিয়ে এই 3 থেকে কি করব, গুণ করব। মাইনাস 6c এল স্কয়ার মাইনাস 12 এল বি সি মাইনাস 6b স্কয়ার সি। দেখো এখানে গুণ হচ্ছে বলে এই মাইনাস চিহ্নের জন্য সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। এখানে প্লাস 12 দিয়ে আবার গুণ করো, প্লাস 12c স্কয়ার এল প্লাস 12c স্কয়ার বি আর শেষে 8c কিউব। এটা হলো নির্ণয় ঘনফল এত ঘন একক। দেখো তোমাদের বইয়ের যে উত্তরগুলো থাকে শেষে, সেই উত্তরের সঙ্গে মেলানোর সময় দেখবে আগে পেয়ে থাকতে পারে, এইখানে কিউব গুলোকে সাজিয়ে পরপর লেখা থাকবে এবং বাকিগুলো পরে লেখা থাকে। আচ্ছা এবার আমরা 5 দাগের অঙ্কটি করব। সেখানে প্রথমেই কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনকের আয়তন দেওয়া আছে। আয়তনের মান কত দেওয়া আছে, আয়তন সমান সমান 2. আয়তন সমান সমান 2.89 এর কিউব প্লাস 2.11 এর কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। এটা হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে। এই আয়তন থেকে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো এখানে আমাদের এ প্লাস বি তার হোল কিউব এর সূত্রের আকারে প্রকাশ করে নিতে হবে। তাহলে প্রথমে 2.89 এর কিউব লিখলাম, 2.11 এর কিউবটাও লিখে দিলাম। এইবার এইখানে যে 15টা রয়েছে, 15 রয়েছে, এখানে 15 থাকলে সূত্র আমাদের মিলবে না, অবশ্যই একটি 3 লাগবে। 3ab থাকে, দেখো এর সূত্রে থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই আকারে আমরা সাজানোর চেষ্টা করব। তাহলে এখানে 3 লিখেছি। এবার এ মানে হচ্ছে 2.89, বি হচ্ছে 2.11 আর শেষে ব্র্যাকেটের মধ্যে থাকবে এ প্লাস বি অর্থাৎ 2.89 প্লাস 2.11। এবার দেখো এই অংশটার যোগফল কত হচ্ছে, এই অংশটার যোগফল হচ্ছে 5। সেই 5 এর সঙ্গে যদি 3 গুণ করা হয়, দেখো 15 আসছে কিনা, অবশ্যই 15 আসছে। তাহলে এই লাইনটা এবং এই লাইনটার মান একই আছে। এবার দেখো এটা আমরা কিভাবে পড়তে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র।
এবং এদের যোগফল যে 5 সেটা আমরা আগেই বলেছিলাম। তাহলে 5 এর কিউব হলো এত ঘন একক হচ্ছে আয়তন। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য সমান 5 একক। তাহলে দেখো আগের অঙ্কগুলো থেকে এই অঙ্কের ডিফারেন্সটা কোথায়? এখানে প্রথমে আয়তন দেওয়া আছে, সেই আয়তন থেকে এই কিউবের আকারে আয়তনটাকে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে কিউবটা বাদ দিলেই তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা পাবো। আচ্ছা, এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। এখানেও আয়তন দেওয়া আছে, আয়তন হচ্ছে 2m প্লাস 3n এর হোল কিউব প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। এই আয়তন থেকে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো এখানেও আমাদের আগের অঙ্কটার মতোই সূত্রের আকারে প্রকাশ করতে হবে। 2m প্লাস 3n এর হোল কিউব প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব প্লাস এই জায়গাটায় সূত্র অনুসারে আমাদের প্রথমে একটা 3 আনতেই হবে। 3ab লিখতে হবে। a বলতে এখানে 2m প্লাস 3n কে বোঝাচ্ছে, আর b বলতে বোঝাচ্ছে 2m মাইনাস 3n কে। তাহলে আমরা এখানে ab টাকে লিখে দিই 2m প্লাস 3n ইন্টু 2m মাইনাস 3n। এরপরে কি করতে হবে? এই অংশটাতে আমাদের a প্লাস b লিখতে হবে। এবার দেখো এই অংশটা থেকে আমরা এইটাকে মেলাতে পারছি কিনা এটাকে বুঝে নিতে হবে। দেখো এই জায়গাটায় 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার যে রয়েছে, এটাকে চাইলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার রাখা সাজাতে পারি। আর এখান থেকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b যদি আকারে সাজাই তাহলে এই পার্টটা পেয়ে যাব, অর্থাৎ এইটা থেকে আমরা এটা পাচ্ছি। দেখো ভালোভাবে বুঝে নাও, এই হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এইটা থেকে যেটা পাচ্ছি সেটা আমরা এখানে বুঝে নিলাম। তাহলে এটা থেকে এটা চলে আসছে। এবার দেখো এই অংশটা থেকে কি পাচ্ছি? এটা থেকে দেখো 3n আর 3n যদি কেটে যায় তাহলে 2m প্লাস 2m অর্থাৎ 4m থাকছে। সেই 4m এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে 12 প্লাস 12m টা পাচ্ছি আমরা, অর্থাৎ এই লাইনটার সঙ্গে এই লাইনটা যে ম্যাচিং হচ্ছে তা আমরা বুঝে নিলাম। এবার দেখো সূত্রটাকে আমরা ভালো করে পড়ে নিই একবার। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র থেকে আমরা লিখতে পারি এটি হচ্ছে a প্লাস b তার হোল কিউব, a প্লাস b এর হোল কিউব এর সূত্র। এবার এটা টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি আমরা। 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউব। দেখো 3n কেটে যাবে, 4m এর হোল কিউব এত ঘন একক। তাহলে যে ঘনকের ঘনফল হচ্ছে 4m হোল কিউব ঘন একক, সেই ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 4m। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান 4m একক। আচ্ছা দেখো এবার আমরা 7 দাগের অঙ্কটি করব। এখানে আয়তনের মান দেওয়া আছে a প্লাস b তার হোল কিউব মাইনাস a মাইনাস b তার হোল কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ঘন একক। এখান থেকে আমাদের ঘনকটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো এখানেও আমরা একই রকমের সূত্রটা তৈরি করার চেষ্টা করব। a প্লাস b এর হোল কিউব, অর্থাৎ এটাকে আমরা এই হিসাবে ধরছি, মাইনাস a মাইনাস b তার হোল কিউব অর্থাৎ a কিউব মাইনাস b কিউব মাইনাস সূত্র অনুসারে অবশ্যই এখানে একটা 3 আসবে, তাই 3টা আগে অবশ্যই লিখে নেবে। 3 এর পরে ab আসবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a মাইনাস b। এবার দেখো এই জায়গাটায়
এই a আর a কেটে গিয়ে এখানে b আর b যোগ করে 2b হবে, সেই 2b এর সঙ্গে 3 এর গুণ করে 6b হবে। দেখো এখানে 6b টা আছে, আর এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই লাইনের সঙ্গে এই লাইনটা ম্যাচিং করছে। এবার দেখো এখানে আমরা কিভাবে করতে পারছি, a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এটি হচ্ছে a মাইনাস b এর হোল কিউবের সূত্র। ভালো করে আবার দেখে নাও, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এটি হলো a মাইনাস b তার হোল কিউবের সূত্র। এবার আমরা টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, a প্লাস b মাইনাস a প্লাস b এর হোল কিউব, এখানে মাইনাস মাইনাস মিলে প্লাস হলো। এখান থেকে দেখো a a কেটে গিয়ে 2b এর হোল কিউব হচ্ছে, এত ঘন একক। তাহলে যে ঘনকের আয়তন বা ঘনফল 2b এর হোল কিউব ঘন একক, তার বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2b একক। এবার আমরা 8 দাগের অঙ্কটি করব, সেখানে আবার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 4z একক। কি করতে হবে আমাদের, ঘনকের ঘনফল নির্ণয় করতে হবে। তাহলে ঘনফল সমান 2x মাইনাস 3y মাইনাস 4z এর কিউব। দেখো এরকম আগে আমরা পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে a b c এরকম তিনটে থাকলে আমরা দুটোতে পরিণত করে নেবো, দুটো মিলে একটা a বানাবো আর একটাকে b বানিয়ে নেবো। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করে 2x মাইনাস 3y কে a এবং মাইনাস 4z অর্থাৎ এটাকে আমরা b ধরে নিচ্ছি। এবার আমরা সূত্রটাকে ব্যবহার করব। সূত্র অনুযায়ী এটাকে a হিসাবে ধরে 2x মাইনাস 3y এর হোল কিউব মাইনাস 3 ইন্টু স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 2x মাইনাস 3y ইন্টু b মানে হচ্ছে 4z প্লাস 3 ইন্টু a ইন্টু b এর স্কোয়ার মাইনাস b কিউব। এবার দেখো এইখানে যে 2x মাইনাস 3y টা রয়েছে, একে আবার আমাদের a মাইনাস b তার হোল কিউবের সূত্র অনুযায়ী সাজাতে হবে। a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। এটা হলো শুধুমাত্র এইটা সূত্র, এতটা হলো। এবার দেখো এইখানে যে 3 এবং এই 4z রয়েছে, তাদের গুণফল হচ্ছে মাইনাস 12z, আর এইখানে 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার রয়েছে, তাই এর হোল স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করব। দেখো 2x এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার। তাহলে সূত্র আমরা ব্যবহার করলাম। এখানে এই জায়গাটায় দেখো 4z স্কোয়ার মানে হচ্ছে 16z স্কোয়ার হবে, কারণ 4z এর হোল স্কোয়ার রয়েছে, 16z স্কোয়ার হলো। তার সঙ্গে আবার 3 এর গুণ করে হবে 48z স্কোয়ার ইন্টু 2x মাইনাস 3y, আর শেষে হবে 4z এর হোল কিউব 64z কিউব। এবার দেখো এইটা থেকে কি কত আসছে, 2x এর হোল কিউব অর্থাৎ 8x কিউব মাইনাস এখানে হবে 4x স্কোয়ার, তার সঙ্গে 3 ইন্টু 3y গুণ করলে হবে 3 3 9, 4 9 36 x স্কোয়ার y প্লাস এইখানটায় হবে 3y এর হোল স্কোয়ার অর্থাৎ 9y স্কোয়ার, 3 দুগুণে 6, 6 9 54 54 x y স্কোয়ার
মাইনাস 27y কিউব, 3 এর কিউব হচ্ছে 27 মাইনাস, দেখো এইখানটায় 4x স্কোয়ার সঙ্গে 12 জেড এর গুণ করে হবে 4 বার 48 এক্স স্কোয়ার জেড। এবার এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। প্লাস দেওয়ার পরে দেখো 2 দুগুণে 4, 3 4 12, 12 সঙ্গে 12 গুণ করে 144 হচ্ছে, তার সঙ্গে এক্স ওয়াই জেড প্লাস 144 এক্স ওয়াই জেড। এবার এখান থেকে আমরা পাচ্ছি 9y স্কোয়ার, তার সঙ্গে 12 এর গুণ করলে হবে 108 ওয়াই স্কোয়ার জেড। এবার 48 জেড স্কোয়ার দিয়ে 2 কে গুণ করো, 96 এক্স জেড স্কোয়ার মাইনাস 48 ইন্টু 3 144 ওয়াই জেড স্কোয়ার মাইনাস 64 জেড কিউব। এই হলো নির্ণয় আয়তন, এত ঘন একক। এখানে যদি কোনো এইগুলো যদি মিলে যায় কোনো রাশির সঙ্গে কোনো রাশি, তাহলে তোমাকে এই সহগগুলি যোগ বিয়োগ করে ছোট করতে হবে, আর যদি না মেলে তাহলে যেমনি আছে তেমনি থাকবে। আচ্ছা, এবার তাহলে আমরা 9 নম্বর অঙ্কটি করব। সেখানে আয়তন দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 75 x স্কয়ার মাইনাস 125। এত ঘন একক আমাদের আয়তন দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো সেকেন্ড লাইনে আমরা এটাকে সূত্রের আকারে সাজার চেষ্টা করব। x কিউব বানানোর জন্য এখানে x স্কয়ার এর হোল কিউব করলাম। এবার এইখানটায় দেখো 3 ইনটু স্কয়ার একটা বিষয় থাকে, এখান থেকে আমরা কত দেখো পাচ্ছি 3x টু দি পাওয়ার 4 পাচ্ছি, তার সঙ্গে একটা যদি ইনটু 5 গুণ করা যায় তাহলে দেখো 15x টু দি পাওয়ার 4 টা আসবে, প্লাস 3 ইনটু x স্কয়ার ইনটু যদি 5 এর স্কয়ার করি তাহলে কত হবে, এখান থেকে 25 পাবেও, তাহলে এখান থেকে আমরা 25 পাবো। এই 25 এর সঙ্গে 3 এর গুণ করে 75 হচ্ছে কিনা দেখো, এবং x স্কয়ারটাও মিলে যাচ্ছে, মাইনাস 5 এর কিউব। দেখো এই লাইনটা এবং এই লাইনটার মান সেম সেম আছে এবং একটা সূত্রের আকারে সাজানো গেছে। কিভাবে সূত্রটা সাজানো গেছে, a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানে a হচ্ছে x স্কয়ার আর b হচ্ছে 5। তাহলে সূত্রের আকারে সাজাচ্ছি a মাইনাস b তার হোল কিউব। এত ঘন একক, ঘন একক। অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান x স্কয়ার মাইনাস 5 একক। আচ্ছা 10 নম্বর অঙ্কটি দেখো, এখানেও আয়তনের মান দেওয়া আছে 1000 প্লাস 30x ইন্টু 10 প্লাস x প্লাস x কিউব। এত ঘন একক হচ্ছে ঘনকের আয়তনের মান। আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো প্রথমে আমরা একটু গুণ করে নেব, 1000 প্লাস এই 30x দিয়ে দুটোকে গুণ করে দাও, তাহলে 300x প্লাস 30x স্কয়ার প্লাস x কিউব। এবার দেখো আমরা এইটার থেকে a এবং এইটার থেকে b টাকে বুঝে নেব। এই 10 এর কিউব হচ্ছে 1000 আর এটা হচ্ছে x এর কিউব, অর্থাৎ এটা হচ্ছে a এটা হচ্ছে b, এটা আমাদের আগে বুঝে নিতে হবে। তাহলে সূত্র অনুসারে 3 ইন্টু a স্কয়ার b প্লাস 3 ইন্টু a b স্কয়ার। দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা ম্যাচিং হচ্ছে কিনা। 10 এর কিউব 1000, এখান থেকে দেখো 10 এর স্কয়ার মানে হচ্ছে 100, তার সঙ্গে 3 এর গুণ 300, x 3 10 30 x স্কয়ার আর এটা x কিউব। এবার এই যে সূত্রটা তৈরি হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, সেই অনুযায়ী আমরা লিখতে পারি a প্লাস b তার হোল কিউব। এত ঘন একক। তাহলে যে ঘনকের আয়তন বা ঘনফল 10x প্লাস x এর হোল কিউব, তার বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য সমান 10 প্লাস
এক্স একক। আশা করি তোমরা এই বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে ঘনফল থেকে বাহুর দৈর্ঘ্য থেকে ঘনফল কিভাবে নির্ণয় করতে হয় শিখতে পেরেছো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।